মানবের শরীরের সৌন্দর্যতা হোক বা না হোক, কিন্তু মানবের বাণী সর্বদাই যেন সুন্দর থাকে। কেননা সময়ের সাথে, বয়সের সাথে রূপ বা সৌন্দর্যতা হালকা বা ফিকা হয়ে যায়। মানবের মুখ থেকে যে মিঠা শব্দ বার হয়, মৃত্যুর সময় পর্যন্ত মানবের হৃদয়ে বেঁচে থাকে। সেই জন্য ভগবান বলে যে ক্রোধেতে এসে কখনো মুখ দিয়ে কটু শব্দ বলো না, কারণ পরে মাফি চাইলে বা ক্ষমা চাইলেও সেই ঘাও কখনো ভরে না। কটু বচন বিষের সমান হয়, সুন্দর সম্পর্ককে ক্ষণিকের মধ্যে ভস্ম বানিয়ে দেয়। এই জন্য নিজের জিভকে সর্বদাই কন্ট্রোলের মধ্যেই রাখো। মুখ খুললেই কেবল যেন অমৃত বার হয়, আর যে আত্মা শুনবে তার মন যেন শান্ত হয়ে যায়। কলম যতই দামি হোক, ভেতরের কালি না থাকলে যেমন তা মূল্যহীন, তেমনি মানব যতই শিক্ষিত হোক না কেন, বচন যদি না থাকে, মনুষ্যবোধ যদি না থাকে, তাহলেও সেটা শিক্ষা, সেই শিক্ষা মূল্যহীন হয়ে যায়। ओम शांति। पूरा वर्षा लेने के लिए एक बाप से पूरी प्रीत रखो। तुम्हारी प्रीत किसी भी देहधारी से नहीं होनी चाहिए। বাবার কাছ থেকে পুরোপুরি বর্ষা নেওয়ার জন্য এক বাবার প্রতি পুরোপুরি প্রীত রাখতে হবে। বাবা বলেন তোমাদের প্রীত যেন কোনো দেহধারীর প্রতি না হয়। जो अपने दैविक संप्रदाय के होंगे उनके सामने कौन से अक्सर घूमते रहेंगे। যেসব আত্মারা দৈবিক সম্প্রদায়ের হবে তাদের সামনে কোন কথাগুলি বারংবার ঘুরতে থাকবে। जब तुम उन्हें बताएंगे कि बाप को याद करने से विकर्म विनाश होते हैं और देवी देवता धर्म की स्थापना होती है, तो ये अक्सर उनके सामने घूमते रहेंगे। उनकी बुद्धि में आएगा हमें देवता बनना है, इसलिए हमारा खान पान शुद्ध होना चाहिए। বাবা বলেন যখন তোমরা তাদের বলবে বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হয় আর দেবী দেবতা ধর্মের স্থাপনা হয়, তখন এই কথাগুলি তাদের সামনে বারংবার ঘুরতে থাকবে। তাদের বুদ্ধিতে আসবে যে আমাদেরও দেবতা হতে হবে, সেই জন্য আমাদের খাদ্য পানীয় শুদ্ধ হওয়া উচিত। বাবা বলেন এই কথাগুলো ভোলানাথের বাচ্চারা শুনছে, তো কার থেকে শুনছে? ভোলানাথের কাছ থেকে। শিব বাবাকে বলা হয় ভোলানাথ। ভোলানাথের বাচ্চা অর্থাৎ শিবের সন্তান আত্মারা এই কান দিয়ে শুনছে। তো বাচ্চারা তোমরা এখন আত্ম অভিমানী হয়েছ। বাচ্চারা টেপ রেকর্ডারে মুরলি শুনেও মনে করে যে শিব বাবা আমাদের নিজের পরিচয় দিচ্ছেন, আমি সর্ব আত্মাদের পিতা, যাকে তোমরা অর্থাৎ বাচ্চারা পরম পিতা পরম আত্মা অর্থাৎ পরমাত্মা বলে থাকো, তাকে ফাদারও বলা হয়। কেউ বলে উনি ফাদার, আত্মা বলে। আত্মা এখন জ্ঞান প্রাপ্ত করেছে, আর কোনো মানব মাত্রেই এই জ্ঞান নেই। আমরা আত্মাদের দুই পিতা, একজন সাকার, একজন
নিরাকার। পরম পিতা ছাড়া এই জ্ঞান আর কেউ দিতে পারে না। বাবা ছাড়া আর কেউ জিজ্ঞাসা করতেই পারে না। বাবাই জিজ্ঞাসা করেন, তোমরা যে পরমপিতা পরমাত্মা গড ফাদার বলো, কার জন্য বলো? লৌকিক পিতার জন্য বলো নাকি পারলৌকিক পিতার জন্য বলো? লৌকিক পিতাকে কি গড ফাদার বলবো? হিন্দিতে আছে পরম পিতা শব্দটি। তিনি একজন নিরাকার। ঈশ্বর, প্রভু বা ভগবান বললে বাবার সাথে সম্বন্ধ বোঝায় না। গড ফাদার শব্দটি সুন্দর। আত্মা বলেছেন তিনি আমাদের গড ফাদার। लौकिक पिता तो देहधारी। तुम सबसे पूछा जाता है तुमको कितने फादर्स है? एक है लौकिक, दूसरा है पारलौकिक। दोनों में बड़ा कौन है? तो जरूर कहेंगे पारलौकिक फादर। उनकी महिमा है सब पतितों को पावन बनाने वाला पारलौकिक बाप। ये भी अभी तुम समझते हो, दुनिया में ये कोई भी नहीं समझते। बाप ने समझाया है तुमको पारलौकिक बाप से प्रीत है। বলা হয় তোমাদের পিতা কজন? তোমরাই বলে থাকো একজন লৌকিক, দ্বিতীয় হলো পারলৌকিক। তো দুজনের মধ্যে বড়কে? নিশ্চয়ই বলবে পারলৌকিক পিতা। পারলৌকিক পিতা, ওনার মহিমা হলো সমস্ত পতিতদের পবিত্র করে তোলা। তোমরা এখন বুঝেছো সেটা দুনিয়া আর কেউ জানে না। বাবা বলছেন তোমাদের প্রীতি একমাত্র পারলৌকিক বাবার প্রতি। বাকিদের বিনাশকালে বিপরীত বুদ্ধি। এখন বিনাশের সময়। মহাভারতের লড়াই এখন শুরু হবে। এরোপ্লেন, ট্যাঙ্ক ইত্যাদি একে অপরকে সাপ্লাই করে চলেছে। পয়সার বিনিময়ে যার যেটা প্রয়োজন দিয়ে যাচ্ছে। ধার করেও নিচ্ছে, প্লেন, বারুদ ইত্যাদি সব কিনছে। এই সব জিনিস প্রচণ্ড ব্যয়বহুল্য। বিদেশিরা তৈরি করে তারপর বিক্রি করে দেয়। ভারতবাসীরা প্লেনে ইত্যাদি বিক্রি করে না। এই সব জিনিস বাইরে থেকে আসে। যা কিনবে সেটা তো নিশ্চয়ই কাজে লাগাবে, ফেলে দেওয়ার জন্য তো কিনবে না। এরাই হলো বিনাশকালে বিপরীত বুদ্ধি সম্পন্ন যাদব সম্প্রদায়, যারা ইউরোপের বাসিন্দা। সবাই এর অন্তর্ভুক্ত। ভারত তো অবিনাশী খণ্ড, কেননা অবিনাশী বাবার বার্থ প্লেস হয়। বাবা তখন আসে কখন? যখন পুরানো দুনিয়া শেষ হওয়ার মুখে, আর জন্ম সেখানেই নিয়ে থাকেন যা কখনোই শেষ হয়ে যাবে না। বাবা এসেছিলেন তবেই তো শিব জয়ন্তী পালন করে থাকে, কিন্তু ওদের জানা নেই যে শিব বাবা কখন আসেন তখন যখন বিনাশের জন্য প্রস্তুতি শুরু হয়ে যায়। বাবা বলেন ওরা হলো ইউরোপবাসী, যাদব সম্প্রদায়, যারা সত্য যুগে থাকে না। আর না বৌদ্ধ, না খ্রিস্টান ইত্যাদি ধর্মাবলীরা সত্য যুগে থাকে। বাবা বলেন ওদের বিনাশকালে বিপরীত বুদ্ধি, কেননা পরমাত্মা বাবাকে সর্বব্যাপী বলে থাকেন। তোমাদের বিনাশকালে প্রীত বুদ্ধি। তোমরা বাবাকে জানো। তোমরা বুঝেছ আমরা 84 জন্ম গ্রহণ করেছি। 84 জন্মের পাপ আত্মা তম প্রধান হয়ে গিয়েছি। ভারতবাসীরা 84 জন্ম গ্রহণ করে। এখন নাটক সম্পূর্ণ হতে চলেছে। সবাইকে ফিরে যেতে হবে। বাবা তোমাদের রাজযোগ শেখাচ্ছেন। এখন সেবার জন্য বাচ্চাদের সহযোগ দিতে হবে, কারণ সবার জন্য মৃত্যুর সময় চলছে। ওই যাদবদের ঈশ্বরের প্রতি ভালোবাসা নেই, সেই জন্য বিনাশকালে বিপরীত বুদ্ধি বলা হয়ে থাকে। কোনো দেহধারীর প্রতি ভালোবাসা থাকা উচিত নয়। ওরা হলো রচনা, তাদের কাছ থেকে উত্তরাধিকার পাওয়া যায় না। ভাই ভাইয়ের কাছ থেকে
উত্তরাধিকার পেতে পারে না। যথার্থ রীতিতে এই বিষয়ে তোমাদের বোঝানো হয়েছে। तुम बच्चे अभी समझते हो उनकी है विनाश काले विपरीत बुद्धि और तुम्हारी है प्रीत बुद्धि। इसमें भी जो तीव्र प्रीत वाले हैं बाप से पूरी प्रीत रखते हैं। हम बाबा से 21 जन्म सर का वर्षा लेते हैं। वह बाबा ही सत्य बतलाते और कोई से प्रीत नहीं रखनी है। বাবা বলেন, বাচ্চারা তোমরা এখন বুঝেছ যে ওদের হলো বিনাশকালে বিপরীত বুদ্ধি আর তোমাদের হলো প্রীত বুদ্ধি। এর মধ্যে যারা তীব্র প্রীত বুদ্ধি তারা বাবার প্রতি সম্পূর্ণ প্রীতি রাখে। বাবার কাছ থেকে 21 জন্মের জন্য স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করছো। এই বাবাই প্রকৃত সত্য বলেন যে কারোর প্রতি ভালোবাসা রাখা উচিত নয়। নূতন বাড়ি যখন তৈরি হয় তখন সেই বাড়ির প্রতি ভালোবাসা জন্মায়। বোঝা যায় পুরনোটি ভেঙে ফেলতেই হবে। পুরানো দুনিয়া থেকে তোমাদের মন সরিয়ে নেওয়া উচিত। বাবা বুঝিয়েছেন দিন দিন পরিস্থিতি আরও খারাপ হতে থাকবে। তোমরা দেখতে পাবে চারিদিকে কত হাঙ্গামা হয়েই চলেছে। সুতরাং বুঝতে পারবে এই দুনিয়া এখন শেষের দিকে। আমাদের এখন নূতন দুনিয়াতে যেতে হবে। সুতরাং নূতন দুনিয়াকে স্মরণ করতেই হবে। অসীম জগতের পিতা আর উত্তরাধিকারকে স্মরণ করতে হবে। অন্য কাউকে স্মরণ করলে কিছুই পাওয়া যাবে না। মানব ভক্তি মার্গে কত স্মরণ করে থাকে। মা বাবা বন্ধু আত্মীয় পরিজনদের স্মরণ করার সাথে সাথে দেবী দেবতাদের স্মরণ করে থাকে। গঙ্গায় স্নান করে যাকে পতিত পাবনী বলে থাকে। দেখানো হয়েছে তীর মারার সাথে সাথে গঙ্গায় নির্গত হয়েছে। মৃত্যুর সময় মানব মুখে গঙ্গা জল দিয়ে থাকে, মনে করে একটু গঙ্গা জল পেলেই মুক্তি লাভ হবে। কিন্তু বাবা বলেন এখানে হলো নলেজ। তোমরা সামান্য জ্ঞান শুনলেও তার ফল পাবে। এ হলো জ্ঞান শোনার বিষয়, অমৃত পান করার বস্তু নয়। এ হলো জ্ঞান। এমনটাই ভেবো না যে ভোগের দিন তোমাদের অমৃত পান করানো হয়, ওটা শুধু মিষ্টি জল। এ হলো জ্ঞানের কথা। জ্ঞান অর্থাৎ বাবা আর সৃষ্টির আদি মধ্য অন্তকে জানা। এই সৃষ্টি চক্র কিভাবে ঘোরে, কারা 84 জন্ম নিয়ে থাকে। যারা দেবতা ছিল তারাই 84 জন্ম ভোগ করে পতিত হয়ে যায়। বাবা এসে তারপর কাঁটা থেকে ফুলের পরিণত করে। মানব দেহ অভিমানে এসে 5 বিকারে ফেঁসে যায়। এখন হলো রাবণ রাজ্য। সত্যযুগ ছিল দৈবিক রাজ্য। শিব বাবাই স্বর্গের রচয়িতা। সূর্যবংশী লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল। তোমরা জানো এখন আবার স্থাপনা হচ্ছে। তোমাদের বিনাশকালে প্রীত বুদ্ধি, সেই জন্য বিজয়ী হও। সম্পূর্ণ বিশ্বের ওপর তোমরা বিজয় প্রাপ্ত করে থাকো। এটাই যথার্থ রীতিতে স্মরণে রাখতে হবে। তোমরা ভারতবাসী যারা এখন কলিযুগে আছো তারাই পবিত্র হয়ে স্বর্গে যাবে। পুরানো দুনিয়াকে ত্যাগ করতে হবে। এই যে বিকারগ্রস্ত সম্বন্ধ, একেই বন্ধন বলে। তোমরা বিকারী বন্ধন থেকে বেরিয়ে নির্বিকারী সম্পর্কের মধ্যে প্রবেশ করতেই চলেছ। এর পরবর্তী জন্মে তোমরা বিকারী বন্ধনে জড়াবে না। সত্যযুগে নির্বিকার সম্পর্ক, এই সময় হলো আসুরি বন্ধন। আত্মা বলে আমাদের প্রীতি হলো শিব বাবার প্রতি। তোমরা ব্রাহ্মণদের বাবার সাথে প্রীতি, কেননা যথার্থ রীতিতে তাকে জেনেছ। বাবাকে সৃষ্টিচক্রকে জেনে তোমরা অন্যদের বোঝাচ্ছ। যত অন্যদের বোঝাবে ততই অনেকের কল্যাণ করবে। যে ভালো করে বুঝেছে সে বিচক্ষণ।
এবং উচ্চ পদও সে প্রাপ্ত করবে। সার্ভিস কম করলে পদও কমে যাবে। সম্পূর্ণ দুনিয়া এখন পতিত। প্রত্যেককেই পতিত থেকে পবিত্র হওয়ার পথ বলে দিতে হবে, অন্য কোনো উপায় নেই। স্মরণ দ্বারাই বিকর্ম বিনাশ হবে। যে দৈবিক সম্প্রদায়ের হবে তার এই কথাগুলি অন্তর্মর্মে গুনগুন করবে, বুঝবে এ তো ঠিক কথাই। আমরাই দেবী দেবতা হই, সুতরাং আমাদের ভোজনও শুদ্ধ হওয়া উচিত। দৈবিক গুণ এখানেই ধারণ করতে হবে, সর্বগুণ সম্পন্ন হতে হবে। তোমরা এখন হতে চলেছ। এই যে লক্ষ্মী নারায়ণ দেবী দেবতা, এদের যখন ভোগ দেওয়া হয় তখন কি সিগারেট ইত্যাদি ভোগে দেয়া হয়? সিগারেট খায় যারা, তারা উচ্চপদ পেতেই পারে না। সিগারেট কোনো দৈবিক বস্তু নয়। সিগারেট খেলে বা রসুন পেঁয়াজ ইত্যাদি খেলে আরও নিচে নেমে যাবে। বলে থাকে এসব ছাড়লে শরীর খারাপ হয়ে যায়। বাবা বলেন শিব বাবাকে স্মরণ করো, এইসব অভ্যাস ছেড়ে দিলে তোমাদের সদ্গতি হবে। সিগারেট খাওয়ার অভ্যাস অনেকের মধ্যেই আছে। বোঝানো হয় দেবতাদের এইসব দ্রব্য কখনোই ভোগে দেওয়া হয় না, সুতরাং এদের মতো তোমাকে এখানেই হতে হবে। ছি ছি জিনিস খেলে তার গন্ধ বাইরে বেরিয়ে আসে। সিগারেট বা মদ্যপান করে যারা, দূর থেকেই গন্ধ পাওয়া যায়। তো বাচ্চারা, তোমরা হলে ঈশ্বরীয় সন্তান, এটাই তোমাদের সর্ব উত্তম জন্ম। দেবতাদের থেকেও তোমরা উত্তম। তোমাদের অন্যদের উত্তম করে তুলতে হবে। এই হলো অসীম জগতের বাবার মিশনারি। খ্রিস্টান মিশনারি আছে, অনেকে নিজেদেরকে খ্রিস্টান ধর্মে কনভার্ট করে থাকে। তো এ হলো ঈশ্বরীয় মিশনারি। তোমরা শূদ্র থেকে ব্রাহ্মণের পরিণত হয়েছ, তারপর দেব দেবীতে পরিণত হও। তোমরা জানো আমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছি। তোমরা জীবিত থেকেও মৃত। পুরানো দুনিয়া থেকে বৈরাগ্য, তারপর দেবতা হবে। তোমরা গর্ভের মাধ্যমে জন্মগ্রহণ করবে। এখানে বাবা তোমাদের ধার্মিক করে তোলার জন্য গ্রহণ করেছে। বাবা তোমাদের তার নিজের করেছে। বাবা তোমাদের পড়াচ্ছেন, তোমরা প্রথমে ব্রাহ্মণ হও এবং পরে দেবতা। মানব এত উন্নত যে তাদের মধ্যে সমস্ত ঈশ্বরীয় গুণ আছে। যখন তোমাদের আত্মা পবিত্র হবে তখন পবিত্র শরীরের প্রয়োজন হবে। পুরানো শরীর শেষ হলে নূতন শতপ্রধান শরীর প্রয়োজন হবে। সত্যযুগে 5 তত্ত্ব শতপ্রধান হয়ে যাবে। বাবা বলেন তোমরা শূদ্র বর্ণের ছিলে, এখন ব্রাহ্মণ বর্ণের হয়েছ। এরপর দৈবিক বর্ণে যাবে, 84 জন্মে নেবে না। ব্রাহ্মণ বর্ণদের গুপ্ত করে দেয়া হয়েছে। এখন বাবা শূদ্র থেকে ব্রাহ্মণ, তারপর দেবতা করে তোলেন। ব্রাহ্মণ হলো শিষ্য। তোমরা এখন ব্রাহ্মণ, তারপর দেবতা, তারপর ক্ষত্রিয় এবং এরপর আবার ব্রাহ্মণ হয়েই উঠবে। বাদরের খেলা যেন শুধুই ডিগবাজি খাওয়া, একেই বলে চক্র। বাবা বলেন বাচ্চারা, তোমাদের এখন 84 জন্ম সম্পূর্ণ হয়েছে। কেউ কেউ 84 জন্ম, 80, 50 বা 60 জন্মও নিয়েছে। সবচেয়ে বেশি সুখ তোমরা ভারতবাসীরা দেখে থাকো। এই ড্রামায় তোমাদের নাম প্রসিদ্ধ। দেবতাদের থেকেও তোমরা উচ্চ। তোমরা জানো আমরাই পূজ্য হয়ে উঠি। সত্যযুগে আমরা কাউকেই পূজা করি না, না কেউ আমাদের পূজা করে। ওখানে আমরাই পূজ্য। তারপর ধীরে ধীরে কলা কম হতে থাকে। আমরাই পূজ্য থেকে পূজারী হয়ে মাথা নত করি। দাপর থেকে আমরা পূজারী হতে শুরু করি। শেষে গিয়ে সবাই ব্যভিচারী হয়ে যায়।
এই শরীর 5 তত্ত্বের তৈরি। তাকে যখন কেউ বসে পূজা করে বলা হয় ভূত পূজা। প্রত্যেকের মধ্যে 5 ভূত থাকে। দেহ অভিমানের ভূত, ভূত সম্প্রদায় বলো অথবা আসুরি সম্প্রদায় বলো, একই কথা। বাবা এসে তারপর দৈবিক সম্প্রদায় গড়ে তোলেন। বাবা আসেন ভূত থেকে ছাড়িয়ে নিজের সাথে যোগযুক্ত করে দেবতা করে তুলতে। গুরু নানকের মহিমা করে বলেছেন, পরমপিতা পরমাত্মা মানবকে देवता বানিয়েছেন। তিনি পতিতদের पवित्र করে তোলেন। ब्राह्मण से देवता बनने के लिए जो भी छी आदतें हैं उन सबको छोड़ना है। शूद्रों को ब्राह्मण धर्म में कन्वर्ट कर देवता बनाने के लिए ईश्वरीय मिशन के कार्यों में सहयोगी बनना है। शराब सिगरेट यहाँ जो भी गंदी आदतें हैं वह निकाल देनी है। বাবা বলেন, ব্রাহ্মণ থেকে দেবতা হওয়ার জন্য যা কিছু ছি অভ্যাস আছে সব ত্যাগ করতে হবে। শূদ্রদের ব্রাহ্মণ ধর্মে কনভার্ট করে দেবতা করে তোলার জন্য ঈশ্বরীয় মিশনের কাজে সহযোগী হতে হবে। মদ, সিগারেট বা যা কিছু খারাপ অভ্যাস আছে তা दूर করতে হবে। इस विनाश काल के समय में एक बाप से सच्ची प्रीत रखनी है। पुराना मकान टूटने वाला है, इसलिए इससे दिल निकाल नए से लगानी है। বাবা বলেন, এই বিনাশের সময় শুধু এক বাবার প্রতি প্রকৃত ভালোবাসা রাখতে হবে। পুরানো বাড়ি ভাঙতে চলেছে, সেই জন্য এখান থেকে মনকে সরিয়ে নূতন নির্মাণের দিকে ঝুঁকতে হবে। श्रेष्ठ कर्म द्वारा सिमरन योग्य बनने वाले योग युक्त युक्ति युक्त भव। आपका एक एक कर्म जितना श्रेष्ठ होगा उतना ही श्रेष्ठ आत्माओं में सिमरन किए जाएंगे। भक्ति में नाम का सिमरन करते हैं, लेकिन यहाँ जो श्रेष्ठ आत्माएं हैं उनके गुणों और कर्म का मिसाल बनाने के लिए सिमरन करते हैं। तो आप श्रेष्ठ कर्मों के आधार पर सिमरन योग्य बनती जाएंगे। इसके लिए योग युक्त बनो। योग युक्त बनने से हर संकल्प, शब्द व कर्म युक्ति युक्त अवश्य ही होगा। उनसे अयुक्त कर्म व संकल्प हो ही नहीं सकता। ये भी कनेक्शन है। बाबा बोलें, श्रेष्ठ कर्मेर द्वाराई सुमिरन योग्य हওয়ার যোগ যুক্ত যুক্তি যুক্ত হতে হবে। তোমাদের এক একটি কর্ম যত শ্রেষ্ঠ হবে তত শ্রেষ্ঠ আত্মা হিসাবে স্মরণ করা হয়ে থাকবে। ভক্তিতে নাম জপ করে, কিন্তু এখানে যে শ্রেষ্ঠ আত্মারা আছে তাদের গুণ এবং কর্মকে উদাহরণ স্বরূপ স্মরণ করা হয়ে থাকে। তাই তোমরা শ্রেষ্ঠ কর্মের আধারে স্মরণযোগ্য হতে থাকবে। এর জন্য যোগ যুক্ত হও। যোগ যুক্ত হলে প্রতিটা সংকল্প, শব্দ বা কর্ম অবশ্যই যুক্তিযুক্ত হবে। এতে অযুক্তি কর্ম বা সংকল্প থাকতেই পারে না। এ হলো কানেকশন। निमित्त और निर्माण चित यही सच्चे सेवाधारी के लक्षण है। निमित्त और निर्माण चित एटाई हलो प्रकृत सेवाधारी लक्षण। ओम शांति।